একটু মুহাব্বতের আওয়াজে নবীর প্রেম ভালোবাসা নিয়ে জবান খুলে একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ खुदा खुद मीरे मजलिस बूद अंदर लाम का खुसरो मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मद शम्अ महफिल बूद शब जा ये के मन बूदमो सलातुन या रसूलल्लाह सलामुन या। একটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে আমার সাথে সাথে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হুজুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কাউসারের মালিক আপনি নবীদের সরদার কাউসারের মালিক আপনি নবীদের সরদার দয়া করে পিলাইয়েন দয়া করে পিলাইয়েন হাউজে কাউসার নবীজি আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাহু হুজুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার দয়া করে বাসাইয়েন মোরা উম্মতি গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুজুরে আল্লাহ 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 লা ইলাহা हो मोहब्बत अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه সকলে মোহাব্বতে আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি আলা আমার প্যারা সাল্লি আলা আমার প্যারা মুস্তাফা নবী শাফাতের কান্ডারি মদিনাওয়ালা আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী
খোদারি হাস নূরের দয়ারি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি দুসারা কোনো মাবুদ নাই এক আল্লাহ আমার প্যারা মুস্তফা নবী লা আমার প্যারা মুস্তফা নবী নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবারো কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা আমার প্যারা মুস্তফা নবী লা আমার প্যারা মুস্তফা নবী বাবিয়া কই কাং গালি নজরুলে দয়ালো নবীর দিদারো ফাইলে বাবিয়া কই কাং গাল ফরিদে দয়ালো নবীর দিদারো ফাইলে আপন হাতে আপনাকে পড়াইতাম মালা আমার প্যারা মুস্তফা নবী সাল্লি আলা আমার প্যারা মুস্তফা নবী সাল্লি শাফাতের কান্দারি মদিনাওয়ালা আমার প্যারা মুস্তফা নবী সাল্লি আলা আমার প্যারা মুস্তফা নবী সাল্লি আলা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ঐতিহ্যবাহী বারৌলিয়ার পুণ্যভূমি বাকুলিয়া থানার অন্তর্গত আব্দুল করিম রোড তত্তারপুল বিসমিল্লাহ একতা সংঘের উদ্যোগে আয়োজিত আজিমুস-শান পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সকলেরই শ্রদ্ধেয় সকলেরই সুপরিচিত আপনাদের সকলেরই প্রাণপ্রিয় আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং উপস্থিত হাজী মোহাম্মদ আমির হুসাইন বিশিষ্ট ব্যবসায়ী সাধারণ সম্পাদক উপস্থিত এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর নূরানি ইমানি রোহানি ইরফানি আলোচনা তাকরীর ও তানবীর পেশ করলেন হাজী সুলেমান সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম মুজাহিদে মিল্লত হযরতুল আল্লামা জনাব হযরত মৌলানা মোহাম্মদ আশরাফুদ্দিন কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং মঞ্চে তশরিফ ফরমা এলাকার মুরব্বী বাবাজিরা বিশেষ করে দোয়ার দরখাস্ত করেছেন মোহাম্মদ দিদার মোহাম্মদ উমর ফারুক হিরু মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ কামাল মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ জুয়েল মোহাম্মদ পারভেজ মোহাম্মদ ইসমাম মোহাম্মদ রাব্বি মোহাম্মদ মিরাজ মোহাম্মদ জিহান মোহাম্মদ আতিক এবং মোহাম্মদ আকিব মোহাম্মদ আইমন সহ অত্র এলাকাবাসীর জন্য দোয়ার দরখাস্ত করেছেন। উপস্থিত আমার নামও জানা অসংখ্য হযরত উলামা ইকরাম মুরব্বী বাবারা নওজওয়ান ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মস্তুরাত আবেদা জাহেদা তৈয়বা তাহেরা পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই নূরানি ইমানি রোহানি ইরফানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার তান মুহাব্বতে
একবার উচ্চ আওয়াজে জবান খুলে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি आकाए नामदार ताजदार मदीना सुरूर कल्ब हसीना आफिताब नबूवत माहिताब रिसालत हम बीमारियों की तबीब मोहम्मद मुस्तफ़ा अहमद मुजतबा शकले पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम और नूरानी रौज़ाए अतहारे असंख्य अगणित दुरूद शरीफेर हादिया नजराना पेश करছি ওই নবীর শুকরিয়ার্থে আরেকবার মোহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকর আদায় করছি যারা এত সুন্দরভাবে বসছেন, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগতেছে। আমি আমার মনে চাচ্ছে আপনাদেরকে একটু কষ্ট দিতাম বাজান, আপনারা মনে কষ্ট নেবেন না তো? আপনারা যারা সামনে চেয়ার আছো ভাই, তোমরা একটু সামনের দিকে চলে আসো, কেমন? আপনারা একটু একটু সামনের দিকে চলে আসেন। আপনারা আমার থেকে একটু দূর হয়ে গেছেন মনে হচ্ছে, আরও 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 কাছে চলে আসো, আরও দিকে চলে আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে, এই ক্যামেরার মধ্যে বাজিও না, একটু আস্তে আস্তে আরও সামনে চলে আসো। তোমরা আরেকটু সামনে চলেছে, এই জায়গায় আসো, আরেকটু সামনে চলে আসো, আরেকটু আসো। ঠিক আছে, ওকে ওকে ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন বলেন, একটু জোরে পড়েন আমিন। সামান্য একটু জবান একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের শুকর আদায় করছি যারা এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসছেন, ধন্যবাদ জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের সকলের সুপরিচিত অত্যন্ত শ্রদ্ধেয় যিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন, সাধারণ সম্পাদক সাহেব, ওনাদের শুকর আদায় করছি। ওনারা আপনাদেরকে সময় দিয়েছেন, আপনাদের সাথে আছেন। আপনারা খুশি নাকি নারাজ? খুশি। যা হোক, আমি লম্বা আলোচনা করব না, রাতও গভীর হয়ে গেছে। 1 ঘন্টার ভিতরে, ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আলোচনাটা গোছাই ফেলবে। এই সময়টুকু দিবেন তো ইনশাল্লাহ? সবাই ধৈর্য ধারণ করে বসবেন, শেষ পর্যন্ত সবাই থাকবেন। মাঝখানে কে কে চলে যাবেন হাত তুলেন। বাজান, আপনারা কি মাঝখানে চলে যাবেন? এটা কিতা করলেন? আচ্ছা, বুঝতে পারেন না কেন? ও বাবারে, হুঁশ ঠিকঠাক তৈব। হাঁটার সময় কোন জায়গায় গর্ত আছে এটা যদি আপনি খেয়াল করে না হাঁটেন, তাইলে গর্তের মধ্যে পা পড়ার সম্ভাবনা। বাজান, আপনারা কি রাগ করছেন না কোনো? মন এখানে আছে কিনা, কারণ রাত হয়েছে তো, মন দিল এখানে আছে কিনা একটু পরীক্ষা করছি। আপনার কোনো রাগতা করছেন না কোনো? বাজান, রাগতা করিয়েন না। সকলের মন ধ্যান এখানে আসেনি? বাজান, আসেনি? ও পিছনে আওয়াজ যায়। আল্লাহ কবুল করো, আমিন বলেন। যা হোক, আসুন, আমাকে ওনারা 2টা বিষয়ে বয়ান করার জন্য অনুরোধ করেছেন। নম্বর 1 মা বাবার খেদমত, 2 নম্বর নমাজ। এই বিষয়ের উপরে কিছু বয়ান করার জন্য অনুরোধ করেছেন। তো এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা কি সকলে ধৈর্য ধারণ করে শুনতে রাজি আছেন? সবাই কি আছেন? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আসুন বাজান, আমি কোরআনুল কারীম আর মুখতসের একটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ যেই নির্দেশ, যেই ওসিয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওসিয়ত, যেই নির্দেশটা আমাদেরকে করছেন, সেটা কি? সেটা হলো মা এবং বাবার খেদমত। সুবহানাল্লাহ বলেন। জোর নির্দেশ দিচ্ছেন কি? যে আমরা যেন মা এবং বাবার খেদমত করি। বিশেষ করে হামালাতুহু উম্মু, বিশেষ করে মার কেন কথা আগেই কেন বললেন? কারণ মা বেশি কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা?
মা বেশি কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মা বহন করেছে। এই জন্য আল্লাহ বলেন হামালাতুহু, হামালা মানি বহন করা। মা আপনাকে আমাকে বহন করেছেন, কথা বলেন ঠিক কিনা? কয় মাস? 10 মাস আপনাকে আমাকে বহন করেছে। কোনোদিন কি বিরক্ত হয়েছিল বাবা? জোরে বলেন, কোনোদিন বিরক্ত হয়েছিল? কোনোদিন আপনার আমার মা বিরক্ত হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে। গভীরভাবে খেয়াল করুন বাবাজিরা, মার কথা রহমতুল লিল আলামিন দয়াল নবীজি 3 বার বলেছেন। কি জন্য 3 বার বলল? নবীজি বলেন মা 3টা কষ্ট বেশি করেছে বাবার চাইতে। ও বাকলি আর ও যুবক, মা 3টা কষ্ট বেশি করেছে। সেজন্য নবী বলেন উম্মত, মার কলিজায় আঘাত দিও না, মা বাবার মনে কষ্ট দিও না, মার কলিজায় আঘাত দিও না রে যুবক। কারণ মা 10 মাস 10 দিন গর্ভধারণ বলল মহিলা, এই সন্তানটার বাবা কই? এই কারাম মহিলা বললেন এই সন্তানটার বাবা ওই ইবাদত খানার জোরাইস, ওই ইবাদত খানার জোরাইস হলো এই সন্তানটার বাবা। নাউজুবিল্লাহ বলেন। কত বড় একটা মিথ্যা অপবাদ! বলে এই সন্তানটার বাবা হলো ওই ইবাদত খানার আল্লাহর ওলি জোরাইস। মানুষেরা সবাই শুনিয়া সবাই আর কোনো কথা শুনে নাই, সরাসরি চলে গেল আল্লাহর ওলি জোরাইসের দরবারে। ইবাদত খানাটা ভেঙে দিল, ইবাদত খানাটা ভেঙে এবার ওনারে বেইজ্জতি করলো, ওনারে লাঞ্ছিত করলো। ইবাদত খানা, সুন্দর ইবাদত খানাটা ভেঙে দিল আল্লাহর ওলি জোরাইসের। সবাই বললেন ও জোরাইস, আপনারে তো ভালো মনে করতাম, এত বড় অপরাধ পাপ কেন আপনি করলেন? আল্লাহর ওলি জোরাইস বলছেন না রে না, এই মহিলা মিথ্যা কথা বলতেছে, আমি ওনার সাথে খারাপ কিছু করিনি। এই মহিলা আমার ইবাদত খানায় এসেছিল, আমি এই মহিলার দিকে তাকাই না। এবার আল্লাহর ওলি বললেন আমি সেই রকম কোনো অপরাধের মধ্যে আমি জড়িত হই নাই। এবার সবাই বললেন জোরাইছে, এই মহিলা তো বলছে এনার বাবা হলেন, এই সন্তানের বাবা হলেন আপনি। কারণ সন্তানের বাবাকে সেটা জানবে মা নাকি বাবা? মা। কে জানবে? মাই জানবে। মা তো বলতেছে এই সন্তানের বাবা জোরাইস, সুতরাং আপনার কোনো সাক্ষী থাকলে দেখান, আপনার তো কোনো সাক্ষী নাই। আল্লাহর ওলি বললেন ঠিক আছে, আমারে 3টা দিনের জন্য একটু সময় দাও, আমি সাক্ষীর ব্যবস্থা করব। আমারে 3টা দিনের জন্য একটু সময়টা দিয়ে দাও, আমার একটু 3টা দিনের জন্য সময় দাও, আমি সাক্ষীর ব্যবস্থা করব। 3টা দিনের জন্য সময় দিল। 3 দিন পরে আল্লাহর ওলি জোরাইস চলে আসলো আল্লাহর দরবারে, কেঁদে কেঁদে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলো ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। একটু জোরে বলুন না। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মোহাম্মদ ফজলুল আলম রিজভী সাহেব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অসুবিধা তো লাগতেছে না বাজান? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কয় দিনের সময় নিলেন? কয় দিনের? 3 দিনের। 3 দিনের সময় নিল। 3 দিন যখন হলো আল্লাহর ওলি জোরাইস এবার ওনাদের সামনে চলে আসলো। সবাই রে বললেন আমার সাক্ষীর ব্যবস্থা হয়েছে। সবাই বলল ও জোরাইস, তুমি তো একা একা এসেছো, তোমার সাক্ষী কই? তুমি তো একা একা আসলা, সাক্ষী আনো নাই কেন? আল্লাহর ওলি জোরাইস বলছেন আমার সাক্ষী হলো ওই মহিলার কোলের সন্তানটা, 3 দিনের শিশু, এই ছোট জাদুমণিটা হলো আমার জন্য সাক্ষী। সবাই বলল ও আল্লাহর ওলি জোরাইস, পাগল হয়ে গেছো নাকি? এই 3 দিন 4 দিনের শিশু কলতা বলতে পারি না। আল্লাহর ওলি জোরাইস বলছেন আমার আল্লাহ যদি ক্ষমতা দে
সেই 3 দিনের শিশুর জবান দিয়া কথা বলাইতে পারে। আমার সাক্ষী হলো এই দুধের জাদুমণি শিশুটা। ওনাকে জিজ্ঞাসা করু আমি কি ওনার বাবা, হ্যাঁ নাকি না, একটু ওনারে জিজ্ঞাসা করো, পরিচয়টা বলিয়া দেবে। সবাই এবার গেলেন এই ছোট শিশুটার দিকে তাকাইয়া, সবাই বলল ও শিশু একটু বলিয়া দাও, তোমার মা বলছে জোরাইস নাকি তোমার বাবা? তোমার বাবা বলছে না, তুমি ওনার বাবা না, একটু করে বলিয়া দাও তোমার প্রকৃতপক্ষে বাবা কে? একটু বলিয়া দাও, জানায়া দাও প্রকৃতপক্ষে তোমার বাবাকে। এই কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ এই দুধের শিশু জাদুমণিটার 3 দিনের শিশুর জবানটা খুলিয়ে গেল। এবার এই শিশু স্পষ্ট ভাষায় কথা বলছে। বললেন আল্লাহর ওলি জোরাইশ্রী আপনারা আর কিছু করিয়েন না, আল্লাহর ওলি জোরাইশ্রী আপনারা কিছু করিয়েন না। আল্লাহর ওলি জোরাইস একজন আল্লাহওয়ালা সত্যবাদী। আল্লাহর ওলি জোরাইস আমার বাবা না, আল্লাহর ওলি জোরাইস সত্যবাদী, আমার মা হলো ফাজেরা মিথ্যাবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় দিনের শিশু? জোরে বলেন। 3 দিনের শিশুর জবান দিয়ে বলে দিল আল্লাহর ওলি জোরাইস হলো সত্যবাদী, আমার বাবা জোরাইস নয়, আমার মা ফাজেরা মহিলা, আমার মা মিথ্যাবাদী মহিলা, আমার মা লোভের কারণে আমার মা অন্য একজন রাখালের সাথে জেনা করার পরে আমি পয়দা হয়েছি, আমার মা মিথ্যাবাদী ফাজেরা মহিলা। এই কথা যখন বলল সবাই আল্লাহর ওলির কদমে পড়ে গেল, জোরাইসের কদমে পড়ে গেল। হুজুর বড় ভুল করেছি, একটু ক্ষমা করিয়া দাও, আমাদেরকে একটু মাফ করিয়া দাও। আপনার ইবাদত খানাটা আমরা ভেঙে দিয়েছিলাম, এই ইবাদত খানাটা আমরা স্বর্ণ দিয়ে বানায়া দেব, স্বর্ণ দিয়ে নির্মাণ করিয়া দেব, আপনি আমাদের বদদুয়া দিয়েন না। আল্লাহর ওলি জোরাইস বলছেন না, আমার ওই ইবাদত খানাটা স্বর্ণ দিয়ে বানায়া দিতে হবে না, আগের মতো একটু ভেঙে দিলেই হবে। বলে হুজুর আমরা এত বড় বেইজ্জতি আপনারে করলাম, লাঞ্ছিত করলাম, এত বড় একটা দুর্ঘটনা আপনার উপরে করলাম, এটার জন্য কি হবে? আল্লাহর ওলি জোরাইস বলছেন সেটা আপনাদের কোনো দোষ নাই, এটা আপনাদের কোনো অপরাধ নয়, এটা আপনাদের কোনো দোষ নাই। আমার মা আমারে ডাকছিল, ডাকে সাড়া দিই নাই, এই যে বেশ্যা মহিলার হাতে লাঞ্ছিত হয়েছি, এটা হলো আমার মা জননীর বদদুয়া। ও বাকুলিয়ার ও যুবক, আর কিভাবে বুঝাইবো? যদি মার কলিজায় আঘাত দেন, জবান দিয়া যেটা বের হবে সেটাই কবুল হয়ে যাবে, মার জবান দিয়া যেটাই বের হবে সেটাই কবুল হয়ে যাবে। মার কলিজায় আঘাত দিও না, মার কলিজায় আঘাত দিও না রে যুবক। আমরা তো নবীজির উম্মত, নবীজির সাহাবী পর্যন্ত, নবীজির এক সাহাবী মওতের সময় কলমা শরীফ বন্ধ হয়ে গেল, জবান দিয়া আসতেছে না, ছটপট ছটপট করে কলমা শরীফ জবান দিয়া আসতেছে না, এত বেশি কষ্ট পাচ্ছে। সবাই বড় আশ্চর্য, শিখায়া দেয় তারপরেও জবান দিয়া কলমা আসে না। দূরে নবীর কাছে চলে গেল, ও মায়ার নবী গো, আলকামা তো ছটপট করতেছে, জবানটা বন্ধ হয়ে গেল, এতভাবে জমিনে লাফাইতেছে গো নবী, ওনার জবান দিয়ে কলমা আসতেছে না, কি করব? নবী বললেন ওমার মা কই? বলে মা ঘরের মধ্যে আছে। বলে কষ্ট না হলে একটু মারে ডাকছি বলো। এবার মাকে ডাকার জন্য যখন গেলেন, মা আসলো নবীজির কাছে। নবীজির কাছে এসে আমার নবী জিজ্ঞেস করলেন, আম্মু একটু করে বলেন আপনার সন্তানটা কেমন, আলকামা কেমন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা সব দিক দিয়ে ভালো, ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, যাকাত আদায় করে, তাসবিহ তাহলিল পড়ে, দান খায়রাত করে, সব দিক দিয়ে ভালো, কিন্তু একটা মাত্র ওনার দোষ। কয়টা? একটু জোরে বলেন, দোষ কয়টা? দোষ মাত্র একটা, ওনার একটা দোষ আছে। ও আম্মা, নবীজি জিজ্ঞেস করলেন মা ওনার দোষটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, এই দোষের কথা আমি কি বলবো?
সেই দোষের কথা আমি কি বলবো, আমার কলিজায় বড় আঘাত দিয়েছে, এই দোষটা আমার কলিজায় আঘাত লেগেছে। ও মা, কি দোষটা একটু করে বলো না। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটার দোষটা হইল উনি সব দিক দিয়া আমি মার চাইতে ওনার বউরে বেশি গুরুত্ব দে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম সন্তান বাকলিয়ার জমিনে বাংলাদেশে নাই, এদিকে নাই, অন্যদিকে আছে দেরি। মার চাইতে বউরে বেশি কি দে, বউরে বেশি গুরুত্ব দে। ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বলি সেটা শুনতে চায় না, আমি যেটা বলি সেটা হয় না, বউ যেটা বলে সেটা হয়। এই যে আমার কলিজায় একটা আঘাত, কোনো মা সন্তানের জন্য খারাপ চাইবে না। এই ওনার বউয়ের কথা শুনে শুনে আমারে বেশি আঘাত দিচ্ছি, আমারে বেশি কষ্ট দিচ্ছি, ওনার বউয়ের কথা শুনে শুনে বেশি কষ্ট দিচ্ছি। এই আঘাতটা আমার কলিজার মধ্যে লেগে আছে। এই একটা দোষ ছাড়া আর কোনো দোষ, জোরে বলেন না, আর কোনো দোষ, একটা মাত্র দোষ। আমার নবী বললেন, বেলাল রে তোমরা কই, ও আলী কই, যাও পাহাড় থেকে লাকড়ি তৈয়ার করো, লাকড়ি নিয়ে আনো, সুন্দরভাবে এগুলোকে দাও 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 করে আগুন জ্বালাইয়া দাও। আর কয়জন যাইয়া আলকামারে নিয়ে আনো। মা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালাইবেন কি জন্য, আমার সন্তানটারে আনতেছেন কি জন্য? আমার নবী বলেন, আম্মা, যেই সন্তানটা দুনিয়ার জমিনে মার কলিজায় আঘাত দেয়, ওই সন্তানটারে দুনিয়ার জমিনের আগুনে ওনারে জ্বালাইয়া দেওয়া দরকার। আপনার সন্তানটারেও সেইভাবে জ্বালানোর জন্য চাচ্ছি। আর আমার নবীজি বললেন, আম্মা জান, একটা কাজ করতে পারে, আপনার সন্তানটারে আপনি মুখ থেকে নয় অন্তর থেকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। একটা রাস্তা খোলা আছে, ওনার শাস্তি থেকে বাঁচার জন্য একটা রাস্তা খোলা আছে। বলি আর উনি আসতে পারবে না জিন্দা, সেটা তো ভাবে নাই। ও যুবক, কিসের এত অহংকার, কিসের এত গৌরব? ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে। এই যুবক কত শক্তিশালী আপনার আছে। এই যৌবন কালটারে গুনার মাধ্যমে কাটাইও না রে ভাই, এই যৌবন কালটা পাপের মাধ্যমে কাটাইও না। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে প্রশ্ন করবে, যৌবন কালটা কার কিভাবে কাটাইছো, এই যৌবন কোথায় কাটাইছো, বন্ধু কারে বানাইছো? ও যুবক ভাই, খারাপ যুবকগুলোরে, খারাপ মানুষগুলোরে বন্ধু বানাইও না। আজ যুবক ভাইরা এত সুন্দর মাহফিল সাজাইলো, সভাপতি সাহেবের দাওয়াত দিল, সেক্রেটারি দাওয়াত দিল, এলাকার মান্যগণ্য মানুষের সুন্দরভাবে বসাইলো। এই যুবক ভাইগুলো চাইতো একটা নাচের ব্যবস্থা করতে পারতো। আজকে ওনারা জান্নাতি একটা বাগান সাজাইছে। এই জন্য এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক রাখেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফের মধ্যে কত সুন্দরভাবে বলেছে, ও যুবক ভাই, খারাপ মানুষের বন্ধু বানাইও না, নেককার মানুষগুলোরে বন্ধু বানায়া নাও। আল্লাহর ওলি, আল্লাহর ওলি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই কত সুন্দরভাবে উনি বলেন, সুহবতে সালেহ তুরা সালে কুন্ডাত, সুহবতে তলে তুরা তলে কুনাত, এক জমানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাত বেরিয়া। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। अल्लाह अकबर। যুবক, খারাপ মানুষের বন্ধু বানায়ও না, নমাজি বাইটারে বন্ধু বানায়া নাও, তোমারেও নমাজি বানায়া নেবে। যদি গাঁজাখোরের বন্ধু বানায়া নাও, আপনারেও গাঁজাখোর বানাইবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যা হোক, উনি বললেন দ্বিতীয় নম্বর ওনার দোষ ছিল
ওনার দোষ দ্বিতীয় নম্বর, লা ইয়াখরিজু যাকাতা মিন মালি, উনি মাল থেকে যাকাত আদায় করত না। তৃতীয় নম্বর ওনার আরেকটা দোষ ছিল, লা ইয়াসমাউ কওলুল উলামায়ে, লা ইয়াসমাউ, তিনি শুনতেন না কওলুল উলামায়ে, আলেম উলামাদের কথা, কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের বয়ান উনি শুনতে চাইতো না, উনি শুনতো না। ওয়া হাযা জাযাউ, এটি হলো তার জাযা। কথা বলেন ঠিক কিনা বাজান? এই তিনটা দোষ। এক নম্বর দোষ, তিনি বেনমাজি, নমাজ আদায় করতো না। সেজন্য বাবাজিরা রে, নমাজি মানুষ যারা, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আমল নামা ডান হাতে দেবে, ফুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে। যারা নমাজি, তাদের আমল নামা ডান মিজানের পাল্লায় নেকির পাল্লাটা তাদের বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নমাজি হিসেবে কবুল করো, একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করো, আমিন বলেন। আসুন আমরা দাঁড়িয়ে নবীজিকে একটু সালাম দিই। ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك حبيبي سيدي يا हबीब अल्लाह का रोज़ा से पर्दा उठा दो, चेहराए अनवर दिखा दो, चाँदो चाँद आवाज़ सुना दो, दिल किया रज़ो मिटा दो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावतुल्लाह মদিনার গলি গলিতে মনে চাই সদা ঘুরিতে, দিকদা দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ असहाब नबी और शुहदाए किराम गोले बागे रिसालत पेला तो सलाम मुस्तफा जाने रहमत पेला तो सलाम शमाए बज में हिदायत पेला से आज़म इमाम मुतक़ा वल्लो का से आज़म
बज में हिदायत पेला ख्वाजा ख्वाजगान राज़ाए हिंदुस्तान जिनके हैं आदा सुन्नते मुस्तफा से पीरे तरीकत पेला तो सलाम मुस्तफा जाने रहमत पेला तो सलाम शम्ए बज में हिदायत पेला या इलाही मिलाद पाके रसूल सलामी आज ज़ना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बनल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असरत जमीअ बिसालिही सल्लु अलैहि वालिही ও এখানে না আলহামদুলিল্লাহ আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আলার পাশে আমরা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উসিলায় আমাদেরকে কবুল করুক। আমরা ওলি আল্লাহর দরবারে ভক্ত মানুষ, কথা বলেন ঠিক না? এখানে শুয়ে আছেন আল্লামা আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ এখানে নামাজের আবাদখান আছেন একটা, ওনার উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক। গৌসুল আজম মাইজ ভান্ডারীর উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক। শাহিন শাহে সিরকুটির উসিলায় আল্লাহ কবুল করুক। আমিরুল আউলিয়া আমির ভান্ডারীর উসিলায় কবুল করুক। আমার বাবা জিরারে, এই দেশটা বলি আল্লাহর, কথা বলেন ঠিক না? আমাদেরকে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা, ঠিক না? এখানে তো নবী আসে নাই, সাহাবী আসে নাই, তো আমরা ইসলামটা কিভাবে পেলাম? আল্লাহর আউলি কিরামের মাধ্যমে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? বাবা শাহ জালাল ইয়ামনি কোথায় ইয়ামেন দেশ থেকে এখানে এসে ইসলাম প্রচার করেছেন, শাহ ফরান ইয়ামনি। এভাবে আল্লাহর ওলিরা সেই পরিবার পরিজন সব কিছু ছেড়ে আমাদের বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন, ঠিক কিনা বাজান? আজকে ওনাদের উসিলায় আমরা দাড়ি পাইলাম, টুপি পাইলাম, জুব্বা পাইলাম, ইসলাম পাইলাম, নামাজ পাইলাম, ওনাদের উসিলায়, ঠিক কিনা? সেই আল্লাহর ওলিদেরকে মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের দামানে থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাজান আপনাদের শুকর আদায় করছি, খুব ভালো লাগছে। আমার এই ভাইগুলো এত সুন্দর মেহমানদারি করলো, এত সুন্দর আপ্যায়ন এই আপনাদের এলাকার মানুষগুলোর। আমি তো এদিকে আর আসা হয়নি, আজকে এসে খুব ভালো লাগছে। আপনাদের আন্তরিকতা, মোহাব্বত আমি দেখতেছি। অনেক মানুষ, অনেক যুবক ভাই দাঁড়ায় রয়েছে, ওই দিকে চেয়ার নাই, সবাই দাঁড়ায় রয়েছে। যা হোক, খুব মনোযোগ দিয়ে শুনছেন। এদিক ওদিক তাকানো লড়াছড়ি পর্যন্ত আপনাদের নাই, যতক্ষণ বয়ান করলাম আমি খেয়াল করছি। এই জন্য আপনাদের এই অ্যাটেন্টিভলি সহকারে আপনারা বয়ানটুকু শুনছেন, খুব ভালো লাগছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। এই মাহফিলটা সাজিয়েছেন ছোট ছোট ভাইরা, যুবক ভাইরা, ভাইগুলো যে সাজিয়েছেন, আপনারা খুশি নাকি নারাজ? এই মাহফিল আগামী বছরও করুক, আগামী বছর আরো আলিশানভাবে হোক, সেটা আমরা চাই কি চাই না? দু হাত তুলে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, ভালো মানুষদের সঙ্গে থাকা চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? হজ, যাকাত, 5 ওয়াক্ত নামাজ, ক্যারাম বোর্ড খেলা,
বাজান রে, এই দিনকে এক মাহফিলে যাইব, এক মাহফিলে যাইতেছি বাজান, ওই পাশে মাহফিল আমার, রাস্তার মধ্যে, রাস্তার পাশে কতগুলো যুবক ৬-৭ জন আমার মনে হয় ছাত্র ভাই পাশে মোবাইল দেখতেছে। আমি এটা কিতে দেখে দেও তো, কি দেখে এরা সবাই সুদ দূরে লাইন দূরে বইয়ে দেখতেছে। কয় হুজুর এরা ফ্রি ফায়ার খেলতেছে, কিও গেমস খেলতেছে, গেমস বাজান রে। আপনাকে একটা অনুরোধ করব বাজান, ছোট ছোট ছেলেদেরকে বড় বড় মোবাইলটা দিও না। কিছুদিন আগে শুনছেন না, নিজের বাবারে ছুরি মারি ফেলছে মোবাইলের জন্য, ঠিক কিনা? নিজের বাবারে ছুরি মারি ফেলছে। এই ছেলেটা ক্রাইম মুভি দেখতো, ক্রাইম মুভি, ওই যে মানুষকে কিভাবে মারে, ছুরি কিভাবে মারে, মানে কিভাবে খুন করে, এগুলো দেখতে দেখতে আসক্ত হয়ে গেছে। তো মোবাইলের কারণে নিজের বাবারে এই পোশাকগুলো পরে ক্রাইম মুভি দেখছে, মোবাইলে কিভাবে কি পোশাক পরে মারতে হয়, কোন ছুরি দ্বারা কোন জায়গায় মারতে হয়, ঠিক সেইভাবে নিজের বাবারে মারি ফেলছে, ঠিক কিনা? তো এই জন্য এগুলো থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন বাজান রে। ছোট ছোট ছেলেগুলোরে বড় বড় মোবাইলগুলো দিছেন, হ্যাঁ, রাস্তায় বসে বসে ওনারা গেমস খেলতেছে, পড়াশোনা নেই। আজকে না রেজাল্ট দিল, রেজাল্ট দিছে কখন? কালকে না আজকে? বৃহস্পতিবার, গতকাল যে রেজাল্টটা দিল বাজান, ফিলের হার শুনছেন নি? কত ফিল করছে, অর্ধেকের বেশি ফিল, ঠিক কিনা? এই যে যুব সমাজ নষ্ট হওয়ার অন্যতম কারণ, আজকে এইভাবে ফিল হওয়ার অন্যতম কারণ হলো এই গজবের মোবাইল, কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ আজ অবক্ষয়ের অন্যতম কারণ এই মোবাইল। দ্বিতীয় নম্বর কারণ হলো নবীজির সুন্নাহ, আউলি ইকরামের আদর্শ থেকে ছুটে যাওয়া, ঠিক কিনা? নবীজির সুন্নাহ যুবক ছেড়ে দিয়েছে, আউলি ইকরামের আদর্শ যুবক ছেড়ে দিয়েছে, যুব সমাজের অবক্ষয় শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? যা হোক, আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করো। পরিশেষে এতটুকুই কথা বলে শেষ করছি। যুবক রে, বাবাজিরা যাদের মা আছে একটু খেদমত করবেন, বাবা যাদের মা বাবা আছে খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার সভাপতি সাহেব, ওনার মা অসুস্থ, দোয়া চাইছে বাজান, ওনার মার জন্য একটু দোয়া করবেন। আমাদের সেক্রেটারি সাহেব ওনার জন্য দোয়া করবেন। অতিথি স্টেজের মধ্যে যারা আছে ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাদেরকে কবুল করুন। ওনারা সহযোগিতা করেছে আপনাদের এই ছোট ছোট ছেলেদের সাথে। আপনারা খুশি নাকি নারাজ? ও, ওনার স্ত্রীর জন্য দোয়া চাইছে। এলাকার যত মানুষ এন্তেকাল হয়েছে, হ্যাঁ, সকলের জন্য দোয়া। আমি লোকমান ইসমাম মোসাম্মদ তারেক দোয়া চাইছে। আর আরেকজন ভাই কি নাম? লোকমান, নির্বাচন করবে, দোয়া চাইছে আপনাকে। আল্লাহ লোকমান ভাইকে কবুল করো, আমিন বলেন। একটু জিকির করব, আপনারা কেউ সুশৃঙ্খলভাবে বাজান, ডিস্টার্ব করবেন না, এটা নবীর মাহফিল, হ্যাঁ, কোনো বিশৃঙ্খলা করবেন না। আপনাকে হাতে হাতে তাবারকগুলো চলে যাবে, ঠিক না? যথেষ্ট করে আছে তো তাবারক আছে বাজান, ডিস্টার্ব করবেন না। প্রয়োজনে 2টা করে দিয়ে দেবো, 2টা করে দিয়ে দেবো না, কোনো সমস্যা নাই। আপনারা একটু ডিস্টার্ব করবেন না, একটু মোহাব্বতে একটু সকলে একসাথে একটু জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। সটফট সটফট করে গো নবী অন্তরে, সটফট সটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, সটফট সটফট করে গো নবী অন্তরে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কার লাগিয়া কান্দ হরে মন কার লাগিয়া কান্দ হরে মন কেউ তো তোমার আপন না কেউ তো তোমার আপন না যিনি তোমার হইবে রে আপন যিনি তোমার হইবে রে আপন সেই তো সোনার মদিনা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা দেখি কাদের টিভি ইয়া হই সেলিম ভাই হই এই তুমি করতে পারবা না করতে পারবা তো আচ্ছা আমাদের সভাপতি স্যার কিছু বলবে আগে ইয়া দে ইয়া কই না না হন আপনারা হই দিলে সব বলুক না আচ্ছা আপনি আসসালামু আলাইকুম। আমরার মাহফিলটা কিরকম সুন্দর হয়েছে আপনার কাছে, এটার জন্য আমরা সভাপতি সাহেব সাক্ষাৎ নিবে, এটার জন্য আপনারা কিরকম সুন্দর হয়েছে কি আসে বিষয় আমরা সামনে কেমে ভালো করতে পারি আপনার পরামর্শ দিবেন, এটার জন্য আমি সভাপতি সাহেবকে অনুমতি দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানাইয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। আমরা সবার সহযোগিতায় এই মাহফিল সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারছি এবং সামনে আরও সুন্দর করতে পারি এই প্রত্যাশা করে আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহু আকবার। আসসালামাইকুম, কি অবস্থা? সভাপতির আগে সবাইকে একটু নেন, একটু বুঝাই দেন কিতে কইব একটু আর একটু ডাক দিলে তাই তো। কি অবস্থা ভাই জান? অনেকদিন পর। মোবাইল বন্ধ করে দাও, লাইট বন্ধ করে দাও। তোমরা একটু পিছনে যাও, এ মামুনি একটু পিছনে যাও, একটু এখানে যাও, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকের সাধারণ সম্পাদক আমার ভাই আমির ভাই থেকে আমরা একটু জানতে চাইব আজকে, বিশেষ করে যে প্রত্যেক বছর তো মাহফিল হয়, তো এবারের আয়োজন আপনাদের এই আপনার মানুষের যে উপস্থিতি যেভাবে আমরা দেখলাম, যে এটা কোন দৃষ্টিতে আপনারা দেখছেন বা কেমন লাগতেছে, আপনাদের কি মনে করেন যে আপনাদের যে পরিপূর্ণ মানুষ, আপনাদের মতামত কেমন, যে ভালো লেগেছে আপনাদের আয়োজক কমিটি হিসেবে আপনার মতামত? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল অনেক সুন্দর হয়েছে। আগামীতে কেমে আমরা আরও সুন্দর করতে পারবো ওটার
পরামর্শ আমাদের এখানে আমাদের ভাইপুত আমার ভাই আমার ময়মুরবি ওরার পরামর্শ নিয়ে আগে সামনেতে আরও সুন্দর করতে পারি এরকম পরামর্শের জন্য আমরা দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন রয়েছি চট্টগ্রাম বাকুলিয়া থানাধীন 19 নম্বর ওয়ার্ড তক্তারফুলা এলাকায়। প্রতি বছরের ন্যায় এই তক্তারফুলা এলাকায় বিসমিল্লাহ একাত্তর সংঘের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও ফাতেহা ইজদাহম উপলক্ষে মাহফিল হয়ে থাকে। তার ধারাবাহিকতায় আজকে মাহফিল আমরা সম্পন্ন করেছি। মাহফিল সম্পন্ন হওয়ার পর আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, ইন্তেজামিয়া কমিটি সহ আরও অনেকে এখানে উপস্থিত রয়েছেন। তো আমি আজকের এই মাহফিলের যে সঞ্চালক তার মুক্তসর বক্তব্য শুনবো আমরা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক বছরের ন্যায় এখন আমাদের আজকের মাহফিলটা 12তম মাহফিল। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে আমরা মাহফিল করতেছি। আর এই প্রত্যেক বছর মাহফিলে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় আলহাজ জসিমউদ্দিন ভাই, তারপর আছে আমাদের মোহাম্মদ আমির হোসেন ভাই, ওনারা আমাদেরকে প্রত্যেক বছরেই এই মাহফিলের জন্য যথেষ্ট সহায়তা করেন। ওনাদের উৎসাহে এবং এলাকাবাসীর উৎসাহে আমরা সবাই মিলে অনেক কষ্ট করে মাহফিলটা আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আজকে সাকসেসফুল হয়েছি, এই জন্য এলাকাবাসীকে ধন্যবাদ। আর আমাদের সভাপতি সাধারণ সম্পাদক আজকে আমাদের প্রধান মেহমান, আলহামদুলিল্লাহ ওনার বয়ান বলার মতো কিছু না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওনার কারণে আজকে মাহফিলটা অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ হুজুরকে আল্লাহ হায়াত দাস করুক এবং হুজুরকে যা আল্লাহ হায়াত দাস করেন আমরা দোয়া করি। এবং মাহফিল কমিটির পক্ষ থেকে সবার পক্ষ থেকে হুজুরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। শুক্রিয়া। আমরা উপস্থাপক মোহাম্মদ কামাল হোসেনের বক্তব্য শুনলাম। যাক, আমরা এবারে আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যার ওয়াজ এতক্ষণ এলাকাবাসী শ্রবণ করেছেন, মুগ্ধ হয়েছেন, মাওলানা মোহাম্মদ আশরাফুদ্দিন ফরিদুল আলম রেজভী। আমাদের এই মাহফিল উনি এখানে এসেছেন, মাহফিলে বক্তব্য রেখেছেন, এলাকার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। কেমন লেগেছে ওনার অনুভূতি প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আমি আসলে ইতিপূর্বে এই জায়গায় আসিনি, আজকে প্রথম তত্তারফুলে এই এলাকায় আজকে আসা। আলহামদুলিল্লাহ ভাইদের আতিথিয়তা, আপ্যায়ন, মেহমানদারি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ছেলেগুলো আন্তরিক ছিল এবং অত্যন্ত মোহাব্বত তাদের ভিতরে আমি দেখেছি। ইনশাল্লাহ এদের জন্য অন্তর থেকে দোয়া, আগামীতে এই ছেলেগুলো আরও এগিয়ে যাবে, ধর্মীয় কাজে আরও এগিয়ে যাবে, আমরা এদের জন্য দোয়া করি। আজ ওনাদের আন্তরিকতা, মোহাব্বত আমি যতক্ষণ বয়ান করেছি, ভাইগুলো খুব আন্তরিকতার সহিত খুব মনোযোগ সহকারে আমার বয়ানটুকু শুনেছেন। আশা করি আমি যেই বিষয়ে আলোচনা করেছি এই বিষয়ের উপর ওনারা গুরুত্ব সহকারে বয়ানগুলো শুনে অবশ্যই হেদায়েত পাবে বলে আমি আশা করি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন সবাইকে যেন হেদায়েত দান করেন, মা বাবার খেদমত এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা যেন নেক আমল করে দুনিয়ার জন্য থেকে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আর বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ জসিম ভূঁইয়ার ভাইয়ের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 12তম মাহফিল আমাদের চলতেছে। ইনশাল্লাহ আগামীবার কাজ যেমন সুন্দরভাবে করতে পারি এই কামনা করতেছি। আমাদের বড় ভাই জসিমউদ্দিন ভাই যত সহযোগিতা করছে, ইনশাল্লাহ আরও যেন সামনেবারকে আরও বেশি করতে পারে সেই কামনা করতেছি। যেমন আমির হোসেন আঙ্কেল, সবাই নেতৃবৃন্দ, সবাই কমিটির ছেলেরা সবাই অনেক ঘরে যেই টাকা তুলে অনেক কষ্ট করে এই সুন্দর মাহফিল করছি। সামনেবার যেমন আবার ভালো মতো করতে পারি সেই কামনা করতেছি। সবাই সালাম আলাইকুম।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পাতে হাজদাহম উপলক্ষে আমাদের এই সমাজে যে হারে এই সমস্ত অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে, আজকে আমরা লক্ষ্য করছি আমাদের যুব সমাজের যে নৈতিক অবক্ষয়, সেই নৈতিক অবক্ষয় রোধে এবং বিজাতীয় সংস্কৃতি যেভাবে আমাদেরকে গ্রাস করে ফেলছে, সেই বিজাতীয় সংস্কৃতিকে বাঁচার জন্য আমাদের মুসলমানদের যে নিজস্ব সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, সেই ইসলামী সংস্কৃতি চর্চার জন্য এভাবেই প্রতিটা অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায় আজকে যেভাবে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতে হাজদাহম মাহফিল হচ্ছে, এটা নিঃসন্দেহে ভালো কাজ এবং ভালো সংস্কৃতি। এর কারণে যাবতীয় নেশা এবং অশ্লীল এবং অসামাজিক এবং সমস্ত অন্যায় কাজ থেকে আমাদের যুব সমাজরা বিরত থাকে। তো এই জাতীয় কাজগুলো আরও বেশি বেশি হোক সেই কামনা করছি। এবারে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকারই আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ জসিমউদ্দিন ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এই মাহফিল সবার সহযোগিতায় এবং আমার ছোটো ভাইয়েরা যেভাবে পরিশ্রম করেছেন এবং আন্তরিকভাবে এই মাহফিলকে সাজাইছেন, এর জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই এলাকার যারা সহযোগিতা করেছেন এবং সামনে যাতে আরও সুন্দরভাবে এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে, সবার সহযোগিতা কামনা করছি এবং সবার সহযোগিতা নিয়ে সামনে আরও সুন্দরভাবে যাতে করতে পারি এই প্রত্যাশা করে যারা এই মাহফিলে আসছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সামনে যাতে আরও সুন্দরভাবে অনুষ্ঠান উদযাপন করতে পারি, এই মাহফিল উদযাপন করতে পারি, সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।